আমেরিকা আবারও বাস দিছে। কাক বাস দিছে অবশ্য থাম্বনেল দেখে ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে ফেলাইছেন। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু হাসার বিষয় না, আগে বলে নিতেছি, হাসার বিষয় না, কাদার বিষয়। আসলে মূল বিষয় হচ্ছে কি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছি, ছড়া কয় আবার কেউ কেউ, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। যদি সেই শেফালির হাসি দেখবে চাও, তাইলে আবার মনে করেন যে জনগণের অর্থ লোপাট করিয়া আমেরিকা, লন্ডন, কানাডা এসব রাষ্ট্রে সম্পদ গড়িয়া বসবাসের চেষ্টা করো কে? হ্যাঁ, এরা কইলাম যারা ঘুরছেন তাদেরকে। মূল কথায় আসে, আসল কথায় আসে। আসল কথা হচ্ছে, আমাদের সাবেক সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ সাহেব। উনি কিন্তু খুব ভালো মানুষ, ভদ্র নম্র, ঠিক আছে। ওনার ভাই একটা ছিলেন, মনে করেন যে কলেজে নিয়ামতি করতেন মনে হয়, কেরানীগঞ্জে দীর্ঘদিন থাকছে, ভালো মানুষ, সেও খুব ভালো মানুষ। সেই জেনারেল আজিজ সাহেব এত ফেরেস্তার মতো একটা মানুষ, সেনাবাহিনীকে আমরা যে সম্মান করি, মনে করেন যে একবারে সকল দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বিনম্র শ্রদ্ধা আছে, সুন্দর মানে তাদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আছে। কিন্তু এই আমাদের সাবেক সেনাপ্রধান যিনি ছিলেন, উনার কিছু কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী কিন্তু 1% হলেও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমার ভিতরে একটু ভালোবাসা কমছে, আমার কথা আমি কই, মানুষের কথা আর কি কমু। তো যাই হোক, মূল কথা হইতেছে, হুট করিয়া আমেরিকা আমাদের এই ফেরেস্তার মতো মানুষটাকে এবং তার পরিবারটাকে, তার পরিবারের সকল সদস্য এবং এই ফেরেস্তার মতো মানুষটা আমেরিকাতে নিষিদ্ধ, মানে লাল কার্ড দেখাই দিচ্ছে। লাল কার্ড বোঝেন না, আমার কাছে আশপাশে কোনো লাল জিনিস নেই, থাকলে আমি দেখাই দিতাম। একদম রক্তের মতো টকটকা লাল, ফুটবল খেলার সময় দেখেন না লাল কার্ড মারে, লাল কার্ড দেখাই দিছে। আমেরিকাতে জেনারেল আজিজ সাহেব এবং তার পরিবার কোনোভাবেই নট অ্যালাউ, নট অ্যালাউ ইংরেজি শব্দ বোঝেন না, বাংলায় কই, মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, গেলে গাড় দেখা করে বাইক করে দিব, আর ঢুকতেই দিব না, বিষয় দিব না, যাইবো কেমনে? যাই হোক, আসল কথায় আসি। আসল কথা, এরকম আমেরিকায় না গেলে কি আমাদের ভাত খাইতে পারুম না? অবশ্যই পারবে। আমাদের সেনাপ্রধান খাইতে পারবে না কে? অবশ্যই পারবে। মনে করেন তার আগেই কিন্তু সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, তে আমি মূল কথাই কই, আমেরিকার একটি ওয়েবসাইটে গত সোমবার দিন প্রকাশ করছে যে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আজিজ এবং তার পরিবারের কোনো সদস্যকে মনে করেন যে আমেরিকাতে ঢুকতে দিব না। কিরা দিব না জানেন? বাইডেন প্রশাসন, অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্ট আছে না, জো বাইডেন, সেই জো বাইডেন এবং জো বাইডেনের প্রশাসন ঢুকতে দিবে না, একদম নিষেধাজ্ঞা দিয়ে দিছে, নিষেধাজ্ঞা দিয়ে দিছে, সিল মারি দিছে, বুঝেন না, সিল সিল। তে সেইখানে মনে করেন যে অনেক লোক দেখলে অনেক কমেন্টস করছে। আপনারা পত্রিকা কিনতে পারেন, মানব জমিনের পত্রিকা কাটিং আমি লাগাই দিতেছি, আপনারা পত্রিকা কিনেও পড়তে পারেন, গুগলে সার্চ করলে কিন্তু অনলাইনে নিউজটা চলে আসবে। তে আমরা কিন্তু এই আমেরিকার নিষেধাজ্ঞা দিয়ে কিন্তু ভয় পাই না, আমরা করোনার চেয়ে শক্তিশালী, বোঝেন না বিষয়টা? হ্যাঁ, আমরা কার লোক বোঝেন নাই? এখন বিষয় হচ্ছে, মনে করেন যে তলে তলে যদি একটু কান্নাও লাগতেছে, আমরা ওপেনে তো কব আমরা ভয়টা পাই না। এই নিষেধাজ্ঞা আমাদের কোনো কাজ করে না। আমাদের ধারাবাহিকতা, আমাদের উন্নয়ন, ওইসবের উন্নয়ন আমাদের সব চলবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।